একসময়ের দাপুটে তৃণমূল নেতা ও তার সমর্থকদের রাস্তা আটকালো হাসনাবাদ থানার পুলিশ। এখন ভোলা মহেশ্বর এন্টারপ্রাইজ আপনার কাছে। এখানে সমস্ত ধরনের বিশুদ্ধ পানীয় জলের ফিল্টার সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ফিরোজ কামাল গাজী ওরফে বাবু মাস্টার একসময়ের তৃণমূলের দাপুটে নেতা ও শিক্ষার কর্মাধ্যক্ষ ছিলেন। এই মুহূর্তে কোনো দল করেন না। এদিন উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদে বরুণহাটে অসুস্থ এক তৃণমূলের বর্ষিয়ান নেতা বলাইচন্দ্র দাসকে দেখতে যাচ্ছিলেন, আর তার সাথে কয়েক হাজার সমর্থকদের উপস্থিতি। এতটাই ভিড় হয় হাসনাবাদ টু লেবুখালী রুটের রামেশ্বরপুর মোড়ে রাস্তা অবরোধ হয়ে যায়, যে কারণে পুলিশ তার রাস্তা আটকায় এবং তাকে যেতে বাধা দেয়। 2021 সালে তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার পর সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেয় বাবু মাস্টার। এরপর বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্র জুড়ে বাবু মাস্টার নেতৃত্ব দিতে থাকে এবং বিভিন্ন ভোটে তৃণমূলের ভালো ফল হয়। এরপর 2021 সালে আবার টিএমসি ছেড়ে বিজেপিতে যোগ দেয়। বিজেপিতে খুব একটা নেতৃত্ব দিতে না পারায় 2022 সাল থেকে বিজেপি দলের সাথে দূরত্ব বাড়তে থাকে এবং একসময় দল ছেড়ে দেন। এরপর এই মুহূর্তে তিনি কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়, কিন্তু মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা আগের মতোই রয়েছে। তার প্রমাণ এদিনের এই জনসমাগম। এরপর রাস্তাতেই তার পথ আটকে দেয় পুলিশ এবং সেখানেই দাঁড়িয়ে যান বাবু মাস্টার এবং তার অনুগামীদেরকে ফিরে যেতে বলেন। এরপর বাবু মাস্টার বলেন, অসুস্থ বর্ষিয়ান নেতা বলাইচন্দ্র দাসকে তিনি পরে এক সময় দেখতে যাবেন। তবে পুলিশ কেন রাস্তা আটকালো সে বিষয়ে তিনি মুখ খোলেননি। না, এটা র্যালি না, এটা একটা অসুস্থ লোককে দেখতে এসেছিলাম, র্যালি না এটা র্যালি না। এটা অনেক লোক এক জায়গায় হয়েছে, একটা হয়েছে, অনেক লোক এক জায়গায় হয়েছে, যার ফলে হয়তো এটা রাস্তাঘাটগুলো জাম হয়ে যাচ্ছে, যার ফলে আমরা এটা আজকের একটা অসুস্থ মানুষকে দেখতে যাচ্ছিলাম, আমি আর দেখতে যাচ্ছি না। আপনারা সবাই একটু চলে যান যারা আছে। না, ওরা একটা ল অ্যান্ড অর্ডারের একটা সমস্যা আছে, যেহেতু এত লোক এসে গেছে, যার ফলে আমরা। হাসনাবাদ থেকে প্রদীপ সরকারের প্রতিবেদন, অরণ্য টিভি।